প্রতিদিনের মতো স্কুল বা মাদ্রাসা শেষে ফিরে আসা ছেলেটির অপেক্ষায় এখনো বাবা মা। সন্তানকে ফিরে পেতে 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাবা, কিন্তু দিন গড়িয়েছে, মাস পেরিয়েছে, তবু ফেরেনি নাফিজ। 3 মাস আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মাদ্রাসা শিক্ষার্থী নাফিজ। পরিবারের দাবি, গেল 2 মার্চ রমজান মাসে ইফতারের জন্য মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি আবার ছেলের সন্ধান দিতে পারে কেউ, তাহাদেরকে আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। যা আমি নিখোঁজ নাফিজের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার 2 খণ্ড ইউনিয়নের ভোরের বাজার এলাকায়। ঘটনার পর থেকেই সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। বিষয়টি স্থানীয়ভাবে প্রচারের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও প্রকাশ করা হয়েছে, তবু মেলেনি নাফিজের কোনো সন্ধান। পাইলাম না, কোনো সন্ধান পেলাম না, কোনো খোঁজ পেলাম না। জিডি করা হয়েছে, কিন্তু ওদিক থেকে কোনো প্রতিক্রিয়া সাফল্য এই পরিবার পায় নাই। এই মাদ্রাসার দুর্নাম হইতেছে যে মাদ্রাসাটা বন্ধ হয়ে যাওয়ার পর যায়, কিন্তু বাচ্চাটা আজও পর্যন্ত কেউ কোনো খোঁজ খবর দিতে পারলো না। থানা পুলিশেরও এদিকে অবহেলা আছে। ছেলের অনুপস্থিতিতে দিশাহারা হয়ে পড়েছেন বাবা মা। প্রতিটি নতুন তথ্যের মধ্যে তারা খুঁজে ফেরেন ফিরে পাওয়ার সম্ভাবনা, কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয় শূন্য হাতে। গত 2 মার্চ মাদ্রাসা থেকে হারিয়ে গেছে, এখন পর্যন্ত আমি খোঁজ পাইনি। 2 তারিখে আমি থানায় জিডি করছি। এই বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ, যদি আবার ছেলের সন্ধান দিতে পারে কেউ, তাহাদেরকে আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। এদিকে মায়ের চোখে এখনো অপেক্ষা। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আগের মতোই গুছিয়ে রাখা, হয়তো কোনো একদিন দরজায় কড়া নাড়ে নাফিজ। এই আশাতেই দিন কাটছে তার। 3 মাস হয়ে আমার ছেলের অন্তরে কোনো খোঁজ পেলাম না। আমার ছেলের জন্য পাই, পুলিশের সহযোগিতা নিয়েছি, কিন্তু পুলিশে কিছু করতে পারে না। খোঁজ খবর পাইনি, কোথায় আছে না না আছে, বাচ্চা আছে না মরে আছে তাও জানি না। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাধিক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। উনিও চেষ্টা করতেছেন, যেহেতু বাচ্চা মানুষ, তার কাছে কোনো মোবাইল ছিল না যে আমরা কোনো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাকে অবস্থান শনাক্ত করব। যাই হোক, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করা যায়। পাশাপাশি আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, যাতে করে বাচ্চাটাকে আমরা দ্রুত উদ্ধার করে তার বাবা মার কাছে দিতে পারি। নাফিজ কোথায় আছে, কেমন আছে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখনো পথ চেয়ে আছে তার পরিবার। রাজীব বিশ্বাস, কালবেলা।